বাড়িতে আত্মীয় স্বজন এসছে, আমার কি করণীয়? নিশ্চয়ই চা কফি করে দেওয়া। তো আমি যখন চা কফি করতে যাব, তারা বেকার বসে থাকবে কেন বলুন? সেটাও তো আমার দায়িত্ব দেখার, যে ওরা বেকার বসে বসে যাতে বোর না হয়। তাই কিছু কাজ দিয়ে গেলাম, আমার বিছানা ঘর দোর গুছিয়ে একদম পরিষ্কার চকাচক ঝকাঝক করে দিতে। তবে তার আগে একটু জ্ঞানটা শুনে স্পেশালিস্ট এনেছি। মানে আপনাদের যদি কোনো বিছনা বাদলে বিছনা ঘুরে যাচ্ছে এই সমস্যা আপনারা যদি পড়েন, তাহলে এনার সঙ্গে যোগাযোগ করবেন। কেমন করে দিদি পাততে হয় একটু দেখিয়ে দিন, একটু বলে দিন তো। বিছানার চাদর কোন 4টে কোণের একটা কোণ, মানে 4টে কোণকে এইভাবে গিট মেরে বিছানার 4টে কোণে লক করে দেবেন। দেখবেন বিছানা একবার চাদর পেতে বিছানার চাদর সরবে না, নড়বে না, কিছুই হবে না, খুলে যাবে না অতি সহজে। অনেকদিন অনেক ভালোভাবে থাকবে বিছানার চাদর। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে জেনে নিয়েছেন। এবার ওনারা যে এত কষ্ট করলো তার জন্য আমি একটু চা নিয়ে আসি। আপনার আপাতত পরে ওরা কেমন মেকওভার করেছে আমার ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, ওরা এসে সব পরিষ্কার ঝরিষ্কার করে দিয়েছে, অবশ্যই দেখাবো। দেখুন আমার দিদির একটু কেরামতিটা দেখে নিন। এই যে আমার কর্তা ভালোবেসে 8 কিলো ওজনের তুলোর লেপ করে এনেছে, যেটা গায়ে দিলে মনে হবে যেন আপনার উপর কেউ চেপে ধরে আছে। সেই জন্যে ওটাকে প্যাকিং করে, মানে আমার একটা পুরনো নাইটি দিয়ে প্যাকিং করে এইভাবে রেখে দিয়ে গেল, সঙ্গে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এত খাটাখাটুনি করেছে, একটু খেতে না দিলে হয়? তাই চা, সিঙ্গাড়া আর ছিল গোপুর পূজার নলেন গুড়ের রসগোল্লা। টাটা।